লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সেই এক খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সেই এক খেলা রে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথাই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম প্যাঁচা সঙ্গে যাবে আজ যে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথাই রাজ্যে, পায়রা ভুতুম হুতুম প্যাঁচা সঙ্গে যাবে আজ যে। হাইয়ো হাই আয় রে ভাই, হাইয়ো হাই আয় রে ভাই, ভাষায় মেঘের ভেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সেই এক খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আজ শিশু দিবস, তাই আর্টফুলাস বন্ধুদের নিয়ে যাবে এক লাল নীল সবুজের জগতে। আসুন আমরা সবাই মিলে ঘুরে আসি শিশুদের পৃথিবী অবনমহলে। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমরা এলাম দুজনে, জানাবো যতনে। প্রথমেই জানাই আমার ছোট ছোট বন্ধুদের হ্যাপি চিলড্রেন্স ডে। উইশ ইউ হ্যাপি বার্থডে CLT। হ্যাঁ, আমরা এসেছি চিলড্রেন্স লিটল থিয়েটার, যাকে বলা হয় অবনমহল। হ্যাঁ, যাদবপুর যেতে ঠিক ঢাকুরিয়া ব্রিজে উঠতেই বাঁ দিকে দেখতে পারবো বাচ্চাদের স্বপ্ন। হ্যাঁ, এইখানে প্রত্যেকটি শিশুর স্বপ্ন পূরণের জায়গা, বা আমরা বলতে পারি শিশুদের নিজস্ব জগতই হচ্ছে এই অবনমহল। তখন ছিল 1951। শ্রী সমর চট্টোপাধ্যায় শিশুদের জন্য তৈরি করলেন রিদম অ্যান্ড রাইমস বলে একটি অর্গানাইজেশন। আর ঠিক এক বছর পরে এই রাইমস অ্যান্ড রাইমসের নতুন নাম দিলেন চিলড্রেন্স লিটল থিয়েটার। আর চিলড্রেন্স লিটল থিয়েটার তার নিজস্ব ভবন পেল 1965-এ 14 নভেম্বর। নাম হলো অবনমহল। আর CLT-তে কি নেই? শিশুদের জন্য ডান্স, ড্রামা, মিউজিক, টেবিল টেনিস, জিম,
অনেক কিছু ওর মধ্যে আছে। সিএলপিতে 4 থেকে 14 বছর অবধি শিশুদের নানা রকম অ্যাক্টিভিটি করানো হয়। এখন আমরা কথা বলে নিই সিএলপি প্রেজেন্ট জেনারেল সেক্রেটারি মিস্টার শঙ্কর মুখার্জির সাথে। শুরু থেকে জানতে গেলে আমাদের ফাউন্ডার যিনি ছিলেন শ্রদ্ধেয় শ্রী সমর চট্টোপাধ্যায়, প্রতিষ্ঠাতা। তো প্রথমেই বলে নিচ্ছি আপনাকে একটা কথা, যে উনি আমাদের কাছে এত শ্রদ্ধেয় এমন একটা জায়গায় যে আমরা সবসময় ওনাকে, ওনার নামটা সমর চট্টোপাধ্যায় না বলে আমরা ওনাকে সমরদা বলেই ভীষণভাবে আপন করে নিয়েছি। তো হয়তো কথার মাঝখানে সমর চট্টোপাধ্যায় না বলে আমি সমরদাই হয়তো বলে। সমরদা ছিলেন, আমি শুরুর কথা বলছি, যেটা একদম শুরুতে যখন সিএলপি হয়নি, ওনার বলে না উইজার্ড ব্রেন, সাংঘাতিক জাদুকরের মতো ওনার মাথা ছিল। তো উনি ছিলেন স্কাউটের সঙ্গে ভীষণভাবে যোগাযোগ, ওনার ওতপ্রোতভাবে যোগাযোগ। সেই সময় উনি যখন স্কাউটে এলেন, তখন এন ঘোষ, নৃপেন্দ্রনাথ ঘোষ, ওনাকে স্কাউটের স্যার বলা হয়, আর ওনাকে এন ঘোষ, নৃপেন্দ্রনাথ ঘোষকে এন ঘোষ বলা হতো। তিনি একটা বিশাল ফিগার ছিলেন। সমরদা তার সঙ্গে পরিচিত হয়, আর ওনার সঙ্গে তখন এই স্কাউট নিয়ে সবকিছু শুরু হয়। তো সমরদার যে লেখার একটা ইয়ে ছিল, তো উনি এই বাচ্চাদের ছড়া নিয়ে, বা তখন যে সমস্ত গানটা হতো, স্কাউটের যে গান হতো, তিনি সেই রকম লেখালেখি করতেন। সেই সময় আবার ডায়োসিসান স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন শ্রীমতী রানী ঘোষ, আর না, রানী ঘোষ ছিলেন না, এটা হচ্ছে, উনি হচ্ছেন চারু দাস, আর গোখেলে ছিলেন রানী ঘোষ। ওনারা তখন সমরদার কাছে এই বাচ্চাদের নিয়ে কিছু করার জন্য ওনারাও চলে আসে, ভীষণভাবে সমরদাকে বা সাহায্য করেন। এমনকি ওনারা ওনাদের স্কুলের ক্লাসরুম আর ওনাদের যে হল, সিএলটি ট্রেনিং এর জন্য ওনারা কিন্তু সমরদাকে দিয়ে দেন। তো যাই হোক, এই রকম যখন হচ্ছে, তখন সিএলটির একটা শুরু হয়। হ্যাঁ, তখন আপনার চেতলাতে স্কাউটের একটি গ্যাদারিং হয়, সেখানে সমরদার লেখা এই যে সমস্ত রিদম রাইমস ওখানে হয়। ওই সব দেখে ডক্টর কালিদাস নাগ, তিনি তখন ওখানে ছিলেন, তিনি বললেন, সমরবাবু, আমাদের বাংলা নয়, ভারতবর্ষে চিলড্রেন থিয়েটার বলে কিছু নেই, আপনি একটু শুরু করুন না। সেইটা ওনার মাথায় স্ট্রাইক করল। পরবর্তীকালে সবাইকে নিয়ে শুরু হলো, নাম হলো রিদম রাইমস। তারও পরবর্তীকালে হলো চিলড্রেন্স থিয়েটার, যার প্রথম শো হয় 1952 সালে নিউ এম্পায়ারে। যে গানগুলো তখন করা হয়েছিল, তার কিছু কিছু গানের সুর করেন শুভব্রত। তারপর থেকে তো ইতিহাস, এলেন জওহরলাল নেহরু, এলেন ইন্দিরা গান্ধী, এলেন মোরারজি দেশাই, বিধান রায়, অতুল্য ঘোষ, কার নাম করব। কিছু হলেই আমরা পেয়েছি পদ্মজা নাইডুকে, শ্রীমতী পদ্মজা নাইডুকে পেয়েছি। আজকে চিফ জাস্টিস যিনি ছিলেন রিটায়ার্ড, শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়, তার বাবাও তিনি আসতেন। তো এইরকম ভাবেই সিএলটি এক সময় এসে দাঁড়িয়েছিল।
আজকের যে সিএটি প্রজন্ম যারা চায়, আমরা কিন্তু আমাদের সেই বাচ্চাদের সেই কিছুটা সনাতন জিনিসটাকে আঁকড়ে রেখেছি। আমরা কিন্তু ওই ঠিক অ্যাক্রোব্যাটিকের মতো নাচ গানের ভিতরে এখনো আমরা ঠিক ঢুকতে পারিনি। কেননা আমাদের 4 বছর থেকে শুরু হয়। একটা বাচ্চা যদি হঠাৎ ওই রকম ভাবে কিছু করতে গিয়ে লাগে, মা বাবা যেমন কাঁদবে, আমাদেরও সন্তান তো, আমাদেরও সেরকম কষ্ট হয়। সেই জন্য চেষ্টা করেছি সমুদ্র তারা যে জিনিসটা করেছিলেন তার ক্ষতি তো হয়নি, ভালো ছাড়া খারাপ হয়নি। আমরা এখনো তার ভালোর আশাবাদী। আমাদের আবার দেখুন না, আবার সেই দিন ফিরবে, আপনাদের মাধ্যমে হয়তো ফিরবে। লাইব্রেরি, এখানটায় কি বাচ্চারা তাদের মা বাবারা এসে এখানটা দিয়ে আছে বই পড়তে পারেন। যেখানটা ওনারা যে যতক্ষণ বাচ্চাটাকে এখানে ছেড়ে দেন ক্লাস করানোর জন্য, ততক্ষণ এখানটায় এসে অলরেডি একটা গার্জেন এখানে বই পড়ছেন। আজ আমরা পৌঁছে গেলাম শিশুদের জগতে। শিশুদের জগতের মানে হলো সিএলটি। সিএলটি মানেই শিশুদের জগৎ। আমরা সিএলটির মেইন এন্ট্রান্স দিয়ে আসলাম। বাদিকেই রয়েছে সিএলটির লোগো, তারপরেই রয়েছে মা সরস্বতীর একটি পেন্টিং। পেন্টিংটা সত্যি অসাধারণ। পুরো পেন্টিংটা করা হয়েছে ডটস দিয়ে। এখানে শিশুরা প্রথমে ঢুকে মা সরস্বতীর বন্দনা করে তারপরে ডিফারেন্ট শিল্পকলাতে তারা শেখার, এটাই ছিল সমর চ্যাটার্জির বাচ্চাদের এইভাবে শেখানোর পদ্ধতি। এখানে শিশুদের অনেক কিছু শেখানো হয়। শ্রী সমর চ্যাটার্জি 1951-এ ভেবেছিলেন একটি জগৎ করব যেখানে শুধু শিশুরা থাকবে, তারা যেন মনের আনন্দে খেলতে পারে। এটাই ছিল শ্রী সমর চ্যাটার্জির স্বপ্ন। উনি বাচ্চাদের জন্য এত কিছু ভেবেছেন, সেটা কল্পনার বাইরে। আর এই সিএলটিতে কি না শেখানো হয় বাচ্চাদের জন্য, ডান্স, গান, ড্রামা, টেবিল টেনিস, স্কেটিং, আরো অনেক কিছু। জিম আছে, মিউজিক রুম রয়েছে। বাচ্চাদের যে ওরা যে ড্রামা করবে শিশুরা, তাদের ড্রেস রয়েছে, ওনাদের নিজস্ব না ড্রামা আছে, নিজস্ব মিউজিক আছে। আর আমি শুনেছি আগে সিএলটির নিজস্ব অর্কেস্ট্রাও ছিল, যেটা এখন আর নেই, কিন্তু একসময় সিএলটির প্রত্যেকটি প্রোগ্রামে নিজস্ব অর্কেস্ট্রা কিন্তু বাজতো। আসুন আমরা শুনে নিই আরো অনেক কিছু। ময়না, এরকম বিভিন্ন রকম এই যে বাচ্চাদের যে আনন্দটা, তারা পাখির নাম, শিশুরা কি ভালোবাসবে? শিশুরা তো এই জিনিসই ভালোবাসে। তাদেরকে বড় বড় গাল ভরে নাম দিলে তারা কি আর ইয়ে করবে? প্রত্যেকে টিয়া, ময়না এরকম করলেই তো তাদের পক্ষে সুন্দর হয়, তারা ভালোবাসে, তাই না? সিএলটির টেবিল টেনিস
কোচিং এতটাই বিখ্যাত, এখান থেকে অনেক প্লেয়ার আজ স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, হয়তো অনেকে ইন্ডিয়াও রিপ্রেজেন্ট করছে। এখানে যেহেতু শিশুদের ট্রেনিং দেওয়া হয়, 4 থেকে 16 বছরের বাচ্চারা এখানে টেবিল টেনিস শেখে। ওনাদের শেখানোর জন্য ট্রেন্ড কোচ রয়েছে, আর পুরো ব্যবস্থা রয়েছে ভালো টেবিল টেনিস শেখার। সিএলটির টেবিল টেনিস প্লেয়াররা আজ ইন্ডিয়া বিখ্যাত। বন্ধুরা, আমরা অনেক দেখলাম সিএলটির গান, জিম, টেবিল টেনিস। এখন দেখাবো সিএলটির সবচেয়ে বড় অ্যাট্রাকশন, সেটি হচ্ছে শিশুদের নিজস্ব অডিটোরিয়াম। সমরদা এত বড় দূরদর্শী ছিলেন, উনি শুধু শিশুদের শেখানোর ব্যবস্থা করেন, উনি চেয়েছিলেন তারা শিখুক, আর তাদের মনের ভাব প্রকাশ করার জন্য উনি তৈরি করেছিলেন এই 500 সিট একটি অডিটোরিয়াম। নাম হলো বীরেন মঞ্চ। হ্যাঁ, একদম ঠিক। আমরা অনেক জায়গায় দেখেছি শিশুরা শেখে, বাট ওরা স্টেজ পায় না। এইটা কিন্তু করে দেখালেন সমরদাই, যেখানে শেখানো হবে আর সেখানেই শিশুরা পারফরমেন্সও করবে সেই অডিটোরিয়ামে, যাতে তাদের ভয় পুরোপুরি কেটে যায়। তাদের করছে, পারফর্ম করে দেখাচ্ছে, মনের আনন্দে সবার কাছে বলতে পারবে আমি নেচে এসেছি, আমার মা বাবা সবাই মিলে নেচেছে। স্টেজে পাওয়ার জন্য তাদের আর কষ্ট করতে হবে না। এটাই হয়তো সিএলটি এখনকার প্রজন্মের কাছে সবচেয়ে বড় গিফট বলতে পারে। নিজস্ব ড্রেস কোড, যেটা কি সিএলটি যখন ফেস্টিভ্যাল হয়, সিএলটি যখন নিজস্ব প্রোগ্রাম হয়, যখন সমরদার জন্মদিন হয়, যখন বসন্ত উৎসব হয়, যখন ফাউন্ডেশন ডে আমাদের হয়, তখন এই ড্রেসগুলো আমরা বাচ্চারা নিজেদেরকে পরিয়ে তাদের নিজের আমাদের যতটা গান টান রয়েছে সিএলটি সমরদার লেখা, সেই হিসাবে সেই ড্রেসগুলো তৈরি করা, আর তারা সেই ড্রেসগুলো পরে ওরা এখানটা প্রোগ্রাম।
আরো বড় হোক সিএলটি, তবে একটা জিনিস আমাদের খুব খারাপ লাগছে যে এখনকার প্রজন্ম সিএলটিকে কতটুকুই বাঁচে। এই সিএলটি থেকেই কত শিশু শিল্পী আজ নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। সদ্য প্রয়াত পদ্মশ্রী সুরেশ দত্ত ছিলেন সিএলটির কোরিওগ্রাফার। আমৃত্যু উনি সিএলটির কথা বলে গেছেন যে সিএলটি তাকে কত কিছুই দিয়েছে। আর এখান থেকে শর্মিলা ঠাকুরও বেরিয়েছেন। শর্মিলা ঠাকুর যখন শিশু শিল্পী ছিলেন তখন সিএলটি থেকে শিখেছিলেন। আরো কত কার নাম বলবো, কাকে রাখি আর কাকে বাদ দিই। তবে আমাদের এখনকার প্রজন্মের কাছে এটাই প্রশ্ন, সিএলটিকে যেন আমরা হারিয়ে না ফেলি। কারণ ভারতবর্ষে এই একটাই প্রতিষ্ঠান যেখানে শুধু শিশুদের জন্যই ভাবা হয়, আর এখানেই শিশুরা তাদের মনের আনন্দে বিচরণ করতে পারে। তাই সিএলটিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার, তাদের পাশে থাকার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি একটা লাইক করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই লাইকটি হয়ে গেল সিএলটি প্রত্যেকটি শিশুকে লাইক করা। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, সিএলটি নিয়ে এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, যাতে ভবিষ্যতে এরকম আরো অর্গানাইজেশন সম্বন্ধে আপনাদের আমরা জানাতে পারি। হ্যাঁ, একদম ঠিক। আর্টফুলাস
সব শিশুদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। প্রত্যেকটি শিশু তোমরা ভালো থাকো, আনন্দে থাকো আর খুব করে মজা করো। ধন্যবাদ।